নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের একটা নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়। একটি প্রশ্নটি আছে, সঠিক উত্তর দিকে টিক চিহ্ন দাও। রামধনুতে কয়টি রং থাকে? 5টি, 6টি না 7টি? 7টি রং থাকে। শরীর সুস্থ রাখতে প্রতিদিন লজেন্স, চিপস না জল খাওয়া উচিত? জল খাওয়া উচিত। সিগন্যালে সবুজ, লাল না হলুদ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত? কোন আলো দেখে? সবুজ আলো দেখে। সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পূর্ব দিকে, পশ্চিম দিকে না উত্তর দিকে? পশ্চিম দিকে থাকবে। জল, বাতাস, মাটি ইত্যাদি হলো মানুষের সম্পদ, প্রাকৃতিক সম্পদ না খনিজ সম্পদ? প্রাকৃতিক সম্পদ। তো এই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্নটি বলেছি, বাঁশের ঝুড়ি তৈরি হলো ড্যাশ শিল্পের উদাহরণ। বাঁশের ঝুড়ি তৈরি হলো কুটির শিল্পের উদাহরণ। কুটির শিল্পের উদাহরণ। চাঁদ সম্পূর্ণ গোল হয় ড্যাশ রাতে। চাঁদ সম্পূর্ণ গোল হয় পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে। মাটিতে পলিথিন থাকলে মাটি ড্যাশ হয়। মাটিতে পলিথিন থাকলে মাটি নষ্ট হয়। মোটর বাইকে চড়লে ড্যাশ পড়তে হয়। মোটর বাইকে চড়লে হেলমেট পরতে হয়। একটি গাছ, একটি প্রাণ। তিনি প্রশ্নটি আছে, নিচের ছকটি উদাহরণ দিয়ে পূরণ করো। কয়েকটা আছে, নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পের উদাহরণ হলো বাড়ি তৈরি। কুটির শিল্প, মাটির পাত্র তৈরি। তৈরি করা। কৃষি সম্পদ, ধান, পাট উৎপাদন করা বা উৎপাদন। বাগিচা সম্পদ, আম, কলা, লিচু ইত্যাদি। ঘরোয়া শিল্প, ঝুড়ি বোনা ঘরোয়া শিল্প। চারেরটা বলেছে, বেমানান শব্দটি গোল করো। নখ, নীল কাটার, ঘুঁটি, ব্লেড। নখ হবে বেমানান। সিগন্যাল, লাল, সবুজ, হলুদ। সিগন্যালটা হবে বেমানান। ইট, বালি, সিমেন্ট, বিদ্যুৎ। বিদ্যুৎটা হবে বেমানান। হাতা, খুন্তি, বাড়ি, হাঁড়ি। বাড়ি হবে বেমানান। জল, বাষ্প, মেঘ আর তারা। তারা হবে বেমানান। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। কাজের প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে, দিগন্ত রেখা কাকে বলে? এটা তোমাদের 5 কয়ের প্রশ্নের উত্তর। দিগন্ত রেখা কাকে বলে? খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। ক্ষয়ের প্রশ্নটি আছে, রাস্তা পার হওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? এটা তোমাদের 5 ক্ষয়ের প্রশ্নের উত্তর। রাস্তা পার হওয়ার সময় যে যে বিষয়গুলি খেয়াল রাখা উচিত বা যে যে সাবধানতাগুলো অবলম্বন করা উচিত: 1. গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বাঁ দিক দেখে নিয়ে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে। 2. শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত। গয়ের প্রশ্নটি বলেছে, মেঘ কিভাবে সৃষ্টি হয়? এটা তোমাদের 5 গয়ের প্রশ্নের উত্তর। সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে।
এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে, বা এইভাবেই মেঘ সৃষ্টি হয়। ঘরেরটা বলেছি জলের দুটি ব্যবহার লেখো। জলের দুটি ব্যবহার হলো, এক, জল আমরা পান করি, দুই, জল দিয়ে স্নান করা, জামা কাপড় কাচা বা জামা কাপড় পরিষ্কার করা, বাসন ধোয়া ইত্যাদি করি। তোমার প্রশ্নটি বলেছি কুটির শিল্প কাকে বলে, উদাহরণ দাও। কুটির শিল্প ঘরে বসে যে সকল কাজ করা হয় তাকে কুটির শিল্প বলে, যেমন মাটির পাত্র তৈরি করা, মাদুর বোনা, টব তৈরি করা ইত্যাদি। ছয়ের প্রশ্নটি বলেছে টিকা লেখো, জেব্রা ক্রসিং আর ছায়াপথ। আগেও একটি ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছি। এটা তোমাদের ছয়ের কয়েক টিকা। জেব্রা ক্রসিং শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা কাটা দাগ দেওয়া থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত। রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক দেখে নিতে হয় কোনো গাড়ি আসছে কিনা, তারপর বাঁ দিক দেখে রাস্তা পার হওয়া উচিত। তারপরে টিকাটি ছিল ছায়াপথ। রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের এক দিক থেকে অন্য দিক অব্দি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা, ইংরেজিতে একে মিল্ক ওয়ে বলা হয়। সাতের প্রশ্নটি বলেছি সকাল 8টায় তুমি পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তোমার ছায়া কোন দিকে পড়ছে তা ছবি এঁকে দেখাও। তাহলে দেখো বলেছি সকাল 8টায় ছায়া পশ্চিম দিকে, ছায়ার লম্ব, সূর্য পূর্ব দিকে, এই যে সূর্য পূর্ব দিকে থাকবে, এখানে সূর্য আঁকবে এবং ছায়াটা দেখবে লম্ব ভাবে পড়ছে। যে এটা একটা রেখাচিত্র, আমি তোমাদের শুধুমাত্র এঁকে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যে আগের ক্লাসটিতে 10টায় সকাল যে 10টায় যে ছায়াটার প্রশ্নটা দেওয়া ছিল, আমাদের যেটা দেখালাম বইতে, আমাদের পরিবেশ বইটিতে পৃথার ছায়াটা যেটা দেখিয়েছিলাম, দেখো এই যে আগের আমি তোমাদের যেটা দেখালাম, যেমন এটা ছিল সকাল 10টায়, ছায়া পশ্চিম দিকে, ছায়া খাটো, সূর্য পূর্ব দিকে প্রায় মাথার উপরে ছিল। এটা তোমাদের আগেরটা দেখালাম। তোমরা যেমন এইটা ছবিটা আঁকবে, এখানটাতে আঁকবে, সূর্য পূর্ব দিকে থাকবে এবং তোমাদের ছায়াটা লম্ব ভাবে পড়বে। আমি রেখাচিত্রটা যেভাবে আঁকলাম তোমরা সেইভাবে মেয়েটার ছবিটা এঁকে করতে পারো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।